গলাচিপায় ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। পটুয়াখালী গলাচিপা থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পটুয়াখালী গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়ন চর শিবা সাংগঠনিক ইউনিয়নের বিএনপি শাখা অফিসে এই সর্বপ্রথম শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রতিবাদী সংবাদ সম্মেলন করেন চর শিবা সাংগঠনিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহসিন মৃধা শান্টু। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চর শিবা কৃষক দলের সভাপতি কাজী আলাউদ্দিন, উপস্থিত ছিলেন যুব দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার, ৫ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর খলিফা। আরও উপস্থিত ছিলেন চরশিবা পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এমদাদুল হক সহ স্থানীয় জনসাধারণ। সংবাদ সম্মেলন বিএনপির সাংগঠনিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহসিন মৃধা শান্টু বলেন, খলিল নামের এক ব্যক্তিকে চুরির অপবাদে সন্দেহভাজনভাবে আমার কাছে ধরে আনে গ্রামবাসী। সাথে সাথে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বক্তারকে জানালে তাহারা বলেন, খলিলের নামে কোনো অভিযোগ পায়নি এবং কোনো প্রমাণও আমাদের কাছে নাই, আপনারা স্থানীয়ভাবে সমাধান করেন। ইতোমধ্যে বিদ্যুৎ চলে গেলে খলিল পালিয়ে যায়। এই সূত্র ধরে চরশিবার রাজনৈতিক হালচাল নামে একটি ফেসবুকে ফেক আইডি থেকে আমাকে ও আমার দলকে হেয় প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীনভাবে খলিলকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে লেখালেখি করে। আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, আমি এই ফেক আইডির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন চরশিবা সাংগঠনিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আমি কিছু কথা বলার জন্য আজকে সাংবাদিকের কাছে ডিপিসি আমার সংগ্রাম ও ইনভেশন আমি সাংবাদিক মহোদয়ের কাছে আমার একটা আর্জি পেশ করতেছি। অপবাদ আমার নামে কেন দিল, কি জন্য দিল? আমি বড়শিবা মৌজার ৮ নং ওয়ার্ডের খলিল নামে একটি ছেলে, তাকে চোর সন্দেহ করে ধরে নিয়ে আসে পুলিশ ফাঁড়িতে। আনার পরে আমি তাকে ওই পুলিশ ফাঁড়িতে বসাইয়া রেখেছিলাম। পরে আমি ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোক্তা সাহেব, তাকে আমি বললাম যে স্যার ওরে তো রাখেন, আমরা সন্ধ্যার পরে বসা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে একটা ফয়সালা করে দেবো হলে। সে বলছে যে ওর নামে কোনো অভিযোগ নাই, ওয়ারেন্ট নাই, আমি ওকে রাখতে পারবো না। তারপরে আমি একটা দিশাহারা হয়ে গেছি। কিছুক্ষণের ভিতরে ওসি মহোদয় ছাড়া আসছে। ওসি মহোদয়কে বললাম, ওসি মহোদয় আমাকে বললো যে ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনারা যখন একটা ফয়সালা করতে চান আপনারা বসে একটা ফয়সালা করে দিয়েন। এরপরে আমি ক্যাম্পে বসার পরে ফয়সালা করতে চেষ্টা করার